একজন ভক্তের কাছে ভগবান এসে দাঁড়িয়েছেন। ভগবান এসে বলছেন, চলো চলো চলো, আমি তোমায় নিতে এসেছি। কোথায় নিয়ে যাবে আমায়? কেন আমার লোকে নিয়ে যাব, বৈকুণ্ঠে নিয়ে যাব? ঠাকুর তাই বুঝে? বা বাবা, এ তো খুব আনন্দের বিষয়, তুমি স্বয়ং আমায় নিতে এসেছো, বা খুব আনন্দ হচ্ছে। কিন্তু ঠাকুর দাঁড়ান, একটু অপেক্ষা করুন, আমি আমার গুরুদেবকে ডেকে নিয়ে আসি। ভগবান এবার বলে উঠলেন, না না না, তোমার গুরুদেবকে ডেকে নিয়ে এসে কি হবে? কেন, আমার গুরুদেবকে নিয়ে যাবেন না বুঝি? না না না, তোমার গুরুদেবকে তো নিয়ে যাওয়া যাবে না। কেন কেন কেন, গুরুদেবকে কেন নিয়ে যেতে পারবেন না? গুরুদেবকে নিয়ে যেতে পারবো না কারণ তোমার মধ্যে যে বিশ্বাস রয়েছে, তোমার মধ্যে যে সরলতা রয়েছে, তোমার মধ্যে যে প্রেম রয়েছে, তোমার মধ্যে যে ভক্তি রয়েছে, যার কারণে আমি তোমায় নিয়ে যেতে এসেছি, তোমার গুরুদেবের মধ্যে তার এক কণাও নাই। ভক্তটি এতক্ষণ খুব আনন্দ হচ্ছিল, জানো, এতক্ষণ খুব আনন্দিত হচ্ছিল, কিন্তু যখন হঠাৎ করে শুনলেন ভগবান শুধু তাকে নিয়ে যেতে এসেছেন, তার গুরুদেবকে নিয়ে যেতে আসেন নাই, তখন না ভক্তটি খুব রেগে গেল। রেগে গিয়ে ভগবানকে বলছেন, ও তাই বুঝি আমার গুরুদেবের বুঝি ভক্তি নাই, গুরুদেবের বুঝি বিশ্বাস নাই, গুরুদেবের মধ্যে বুঝি প্রেম নাই, তাই আমার গুরুদেবকে বুঝি তুমি নেবে না, তাই না ঠাকুর? আচ্ছা বেশ, তবে যাও যাও যাও, চলে যাও চলে যাও তুমি। আমার গুরুদেব যদি না যায় তবে আমিও তোমার সঙ্গে যাবো না, চলে যাও। এক পক্ষ বলছেন, এত বড় স্পর্ধা তোমার, ভগবান তোমার কাছে এসেছে আর তুমি ভগবানকে তাড়িয়ে দিচ্ছ। শিষ্যটি বলছেন, কি করব বলুন, যার জন্য হরি নাম পেলাম, ভগবান বলছেন তাকেই কিনা নিয়ে যেতে পারবেন। আরে তার থেকেও বড় কথা, এই যে ভগবান যে আমার কাছে এসেছেন না, ভগবান কেন এসেছেন জানো? আমি শ্রী গুরুচরণে আশ্রিত হয়েছি, তাই ভগবান এসেছেন। আমি যদি গুরুচরণে আশ্রিত না হতাম তবে ভগবান আসতেনই না। আগে গুরুদেবের চরণে আশ্রিত হতে হয়, তবে তো ভগবান আসেন। আমি শ্রী গুরুদেবের চরণে আশ্রিত হয়েছি বলে ভগবান এসেছেন। আর আজ যদি তিনি বলেন যে তোমার গুরুদেবকেই নিয়ে যাওয়া যাবে না, তবে তবে আমি কি করে তার সঙ্গে যাই বলুন তো? যাবো না যাবো না যাবো না। আমি আমার গুরুদেবকে বড় ভালোবাসি, আমার গুরুদেব যেখানে নাই সেখানে আমি যেতে চাই না, গুরুদেবকে বড় ভালোবাসি। এই বলে শিষ্যটি কাঁদতে লাগে। গুরুদেবের প্রতি এমন গাঢ় নিষ্ঠা দেখে ভগবান এবার বলে উঠলেন, আচ্ছা শোনো, তোমায় নিয়ে যেতে এসেছি, তোমায় না নিয়ে আমি কি করে ফিরে যাই বলো তো? যাও যাও যাও, তুমি এক কাজ করো, তোমার শ্রী গুরুদেবকে ডেকে নিয়ে এসো। শিষ্যটি আনন্দে গিয়ে গুরুদেবকে ডেকে নিয়ে এসেছেন। গুরুদেবকে বলছেন, গুরুদেব ওই দেখুন ভগবান দাঁড়িয়ে আছেন, আপনি ভগবানকে প্রণাম করুন। গুরুদেব বলছেন, ভগবান দাঁড়িয়ে আছেন কোথায়, আমি দেখতে পাচ্ছি না যে। শিষ্যটি বলছে, ঠাকুর আমার গুরুদেব আপনাকে দেখতে পাচ্ছে না যে। ভগবান বললেন, তুমি এক কাজ করো, তোমার গুরুদেবকে বলো তোমায় স্পর্শ করে দাঁড়াতে। গুরুদেব এবার শিষ্যকে স্পর্শ করলেন আর সঙ্গে সঙ্গে ভগবানকে দর্শন করলেন, আর গুরু শিষ্য দুজনে মিলে একসঙ্গে ভগবত ধামে গমন করলেন।